হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালার কুকিং। আমি আজকে আপনাদের সাথে অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আর এই অরেঞ্জ কেকটা তৈরি করতে যেরকম সহজ, ঠিক খেতেও তেমন মজাদার। আজকের এই কেকটি আমি চুলায় বেক করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য এখানে একটি চালনি নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার ও দিয়ে দিব সামান্য লবণ। এখন সবকিছু ভালো করে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এখন একটি বাটিতে নরমাল তাপমাত্রায় থাকা 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিব। এখানে ডিমের কুসুমটা আপনারা চাইলে আলাদা নাও করতে পারেন। সেক্ষেত্রে বিট করার সময় ডিমের ফোমটা হতে সময়টা একটু বেশি লাগতে পারে। তবে ডিমের সাদা অংশটা আলাদা করে বিট করলে ডিমের ফোমটা ভালো হয়। দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন একটি বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নিব 2 মিনিট, এরপর হাই স্পিডে বিট করে নিব 3 থেকে 4 মিনিট। বিটারের ওয়েট অনুযায়ী আপনাদের সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। যখন ডিমের সাদা অংশটা এরকম সাদা ও ক্রিমি হয়ে যাবে তখন বিট করে না অফ করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। দিয়ে দিব 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল, 3 টেবিল চামচ অরেঞ্জ জুস দিয়ে দিব, আরও দিয়ে দিব 1 চা চামচ অরেঞ্জ ইমানশন। এরপর লো স্পিডে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আরেকবার চেলে অ্যাড করে নিব। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা সফট হবে না। কেকের ব্যাটার কিন্তু রেডি। এখন 7 ইঞ্চি সাইজে রাউন্ড শেপের মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিব। মোল্ডটা কয়েকবার টেপ করে নিব যাতে কেকের ব্যাটারে কোনো বাবলস না থাকে। এখন চুলাটা স্লো করে 20 থেকে 25 মিনিটের জন্য কেকটি বেক করে নিব। এই ফাঁকে আমি অরেঞ্জ পাইপিং জেলটা তৈরি করে নিব। এখানে আমি 1/3 কাপ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মেশানো পানি, আরও দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ ইমানশন। এরপর চুলা জাল করে নিব কিছুক্ষণ। যখন পাইপিং জেলটা এরকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে পাইপিং জেলটা ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কেকটাও কিন্তু পারফেক্টভাবে বেক করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেকটাকে স্লাইস করে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখানে আমি কেকটি 3টি লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করে স্লাইস করে নিতে পারেন। এখন কেকের সুগার সিরাপ দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ পানি, 2 টেবিল চামচ চিনি ও সামান্য অরেঞ্জ ইমানশন দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিব হুইপ ক্রিম। ক্রিম দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পাইপিং জেল।
এখন এক এক করে কেকের সবগুলো লেয়ারে সুগার সিরাপ, ক্রিম এবং অরেঞ্জ পাইপিং জেল দিয়ে দিব। এখন কেকের উপর ও চারো সাইড ক্রিম দিয়ে কভার করে নিব। কেকটা কিন্তু ক্রিম দিয়ে কভার করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা অরেঞ্জ পাইপিং জেল। এখন একটি 2F নজলের সাহায্যে কেকের উপর ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নজল দিয়ে কেকের উপর ডেকোরেশন করতে পারেন। কেকের নিচে একটি বর্ডার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কেকের নিচে বর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন, কেননা এতে কেকের সৌন্দর্য কিন্তু বহুগুণ বেড়ে যায়। আপনারা আমার আজকের এই অরেঞ্জ কেকের রেসিপি ফলো করলে পারফেক্ট অরেঞ্জ কেক তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।